এই ঘরেই জন্ম নিয়েছিলেন শরীফ ওসমান হাদী। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হাদীর বেড়ে ওঠা এখানেই। তবে এই ঘরে হাদী যেন এখন কেবলই ছবি। স্বজনদের পাশাপাশি গ্রামবাসীর কাছে হাদী যেন কেবল একটি নাম নয়, ২৪-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয় এক রাষ্ট্র পুনর্নির্মাণের প্রতিচ্ছবি। মা পাগল, বোন পাগল, সব পাগল। কোনো দুর্নীতির সাথে, কোনো অন্যায়ের সাথে আপোষ করতে আমার চোখে কখনো পড়ে না। আমরা চাই যেন এই মৃত্যুর একটা সঠিক বিচার। শুক্রবার সকাল থেকেই চেনা অচেনা বহু মানুষ ভিড় করেন হাদীর এই ভাঙাচোরা ঘরের সামনে। এসেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী মানুষ। বাড়িতে থাকা হাদীর বোন আর বোনের পরিবারকে সান্ত্বনা দেয়ার ভাষা পাচ্ছেন না আগতরা। শেষবারের মতো নিজ গ্রামে হাদীকে দেখতে চান এলাকাবাসী। হাদীর জানাজা নয়, নলছিটির মাটিতে এইখানে বড় হয়েছে, এখানে মাটি মানুষের সাথে তার সম্পৃক্ততা রয়েছে। এইখানে তার একবার জানাজার ব্যবস্থা রাষ্ট্র করে। ওর যে ইমানি শক্তি, ওর যে চাওয়া পাওয়া, ও মৃত্যু চাইতো আল্লাহর কাছে, যদি মৃত্যুই হয় আল্লাহ সে শহীদই মৃত্যু দিও। বরিশালের বাবুগঞ্জেও শোকে স্তব্ধ। অল্প বয়সে স্বামী হারা স্ত্রী ও একমাত্র সন্তানের অনিশ্চিত ভবিষ্যতে উদ্বিগ্ন স্বজনরা। আমি আর চাই না এই দেশে আর কেউ যেন এরকমের স্বামী হারা বাবা হারা কেউ না হয়। আমার দাবি সরকারের কাছে এদের একটা কর্মসংস্থান হোক। ওসমান হাদীর ছোট্ট সন্তানের মতো আর কেউ যেন বাবা হারা না হয়, এমন চাওয়াই স্বজনদের।